গাইস, যারা কিনা বাজেটের অভাবে আইফোন 16 সিরিজের ফোন কিনতে পারছেন না তাদের জন্য বিশাল একটা সুখবর। আইফোন 16e নামে এমন একটা ফোন লঞ্চ করা হবে যেটা কিনা আইফোন 16-এরও অর্ধেক প্রাইসে পাওয়া যাবে। সো এই ফোনটাতে কি অস্থির লেভেলের জিনিসপত্র থাকছে সবকিছু সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। আইফোন 16e ফোনটার রেন্ডার ইমেজ বর্তমানে ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে, আর এই রেন্ডার ইমেজগুলো দেখে আমার কাছে ভালোই লাগছে যে যদি ফোনটা এই রকম কোয়ালিটি ডিজাইনের সাথে আসে তাহলে সবচেয়ে ভালো হবে। অ্যালুমিনিয়ামের ফ্রেম আর পেছনে গ্লাস ব্যাকের সাথে আসবে আইফোন 16e। সামনে পাওয়া যাবে নটযুক্ত ডিসপ্লে। হ্যাঁ ভাই, একটু বাজেটের মধ্যে যেহেতু আসছে তাই ডাইনামিক আইল্যান্ডকে আমরা মিস করতে যাচ্ছি। বাট এই ডিসপ্লেটা হবে একটি ওলেড প্যানেলের ডিসপ্লে, অ্যামোলেড ওলেড আপনারা যেই নামে ভালো চিনেন তাই আর কি। সো আইফোনের সুপার রেটিনার ডিসপ্লেকে এবার ইউজ করা হবে আইফোন 16e তে। এর নচের সাইজটা কিছুটা ছোটই হবে, আইফোন 14 আর 14 প্লাসের মতোই অথবা 13-এর মতো নচ নিয়ে আসবে আইফোন 16e। এই ফোনটাতে পাওয়া যাবে USB Type-C। হ্যাঁ, এবার আর লাইটিং পোর্ট থাকছে না বাজেট ক্যাটাগরির আইফোনে। সো আইফোন 16e এর এরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 6.1 ইঞ্চি সাইজের HD প্লাসেরও একটু বেশি রেজুলেশনের সাথে আসবে আইফোন 16e স্মার্টফোনটার ডিসপ্লে। এখানে ডিসপ্লের একদম উপরের দিকে ফেস আইডিকে পেয়ে যাব আমরা। তার পাশাপাশি এখানে সিরামিক শিল্ডের প্রোটেকশনকেও ইউজ করা হতে পারে। যদিও কিনা স্যামসাং এর ফোনগুলোর অ্যামোলেড ডিসপ্লের মতো অতটা পাঞ্চি কালার শো করবে না এই ডিসপ্লেটি, তারপরও ভাই এটা আইফোন, যার হাতে থাকে তারই মান সম্মান বেড়ে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো আইফোন 16e ফোনটা পারফরম্যান্সগত দিক দিয়ে একদমই হতাশ করবে না আমাদের। জানা যাচ্ছে যে অ্যাপলের নতুন 2024 সালের নতুন অ্যাপলের A18 বায়োনিক চিপটা থাকবে আইফোন 16e তে। সো A18 চিপটার জন্য আপনি হয়তো চিন্তা করতে পারছেন যে পারফরম্যান্সগত দিক দিয়ে কোন লেভেলে চলে যাবে আইফোন 16e। ইনফ্যাক্ট এটা যেই প্রাইসে লঞ্চ করা হবে সেই প্রাইসের যে কোনো স্মার্টফোনকে অনায়াসে চুটকির মাধ্যমে হারিয়ে দিতে পারবে আইফোন 16e। সো প্রাইসিংটা একটু পরে জানাচ্ছি, তার আগে অন্যান্য সকল ফিচার সম্পর্কে জানিয়ে দেই। অ্যাপলের A18 চিপ এবং 8GB র্যামের জন্যই আইফোন 16e দ্বারা AI এর সবগুলো কাজ করা পসিবল হবে। আইফোন 14 সিরিজে AI এর ফিচারটা নেই, বাট এই কম দামি আইফোন 16e তে অ্যাপলের ইন্টেলিজেন্স AI এর সকল ধরনের ফিচার পাওয়া যাবে। আর যারা কিনা গেমিং এর জন্য একটা স্মার্টফোন খুঁজছিলেন তাদের জন্য এটা সবচেয়ে ভালো স্মার্টফোন হতে পারে, বিকজ iOS এর যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স রয়েছে আর A18 এর পারফরমেন্স সবকিছু মিলিয়ে মাখনের মতো যে কোনো গেম খেলা পসিবল হবে। আউট অফ দ্য বক্স iOS 18 অথবা 19 এর সাথে আসতে পারে অ্যাপলের এই বাজেট ক্যাটাগরির আইফোন 16e ফোনটি। এখানে পাওয়া যাবে আগামী 6-7 বছরের সফটওয়্যার আপডেট, যেটা কিনা পিক্সেল, আইফোন এবং স্যামসাং ছাড়া অন্য কেউ বর্তমান সময় অফার করতে পারছে না। এই ফোনটার পেছনে থাকবে একটি সিঙ্গেল ক্যামেরা, তবে সেটা অনেক কাজেই আসবে। পেছনের ক্যামেরা দ্বারা 4K তে 60 fps এ ভিডিও শুট করা পসিবল হবে। আর সিনেমেটিক মোডের ফিচারটাকেও নাকি এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে অ্যাপল দিয়ে দেবে, তাহলে তার কথাই নেই। আইফোনে ভিডিওগ্রাফি করে যে কতটা মজা পাওয়া যায় সেটা যারা কিনা আইফোন ইউজ করেছেন তারাই ভালো বলতে পারবে। আর ফ্রন্টে 7 মেগাপিক্সেল অথবা 12 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরাকে দিয়ে দিবে অ্যাপল, এবং এই ফ্রন্ট ক্যামেরা দ্বারাও 4K রেজুলেশনে ভিডিও করা পসিবল হবে, যেটা কিনা Xiaomi, Realme অথবা OnePlus এর 50-60 হাজার টাকা দামের স্মার্টফোন দ্বারাও করা পসিবল হয় না। ব্যাটারি সেকশনে ধারণা করা যাচ্ছে যে 3300 অথবা 3500 mAh এর ব্যাটারির সাথে আসবে আইফোন 16e। আর এখানে 128GB এবং 256GB ভেরিয়েন্টের পাশাপাশি হয়তো এবার প্রথমবারের মতো 512GBর ইন্টারনাল মেমোরি যুক্ত একটা ভেরিয়েন্টকেও নিয়ে আসতে পারে অ্যাপল আইফোন 16e স্মার্টফোনটির। সো গ্যাস, মে মাসের আশেপাশে হয়তো আমরা এই আইফোন 16e কে পেয়ে যেতে পারি, তাও আবার শুধুমাত্র $499। সো এটাকে বাংলাদেশি টাকায় অথবা ইন্ডিয়ান প্রাইসিং এ কনভার্ট করলে কত হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো $499 ইউএস এর মার্কেটে লঞ্চ করা হলো, হয়তো বাংলাদেশের মার্কেটে 70,000 টাকার উপরে খরচ করতে হবে আইফোন 16e কে কিনতে হলে। তবে কয়েক মাস পরে দেখা যাবে যে 60,000 অথবা 65,000 টাকা দিয়েও আপনারা আইফোন 16e কে বাংলাদেশ থেকে কিনতে পারবেন, এবং ইন্ডিয়াতে 50,000 রুপির আশেপাশে লঞ্চ করা হতে পারে অফিসিয়াল ভাবে আইফোন 16e কে।